যাতে কোনো রাষ্ট্রদ্রোহী, আর যাতে কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে কদম না রাখতে পারে, সেইভাবে আমাদেরকে সামনে পদক্ষেপ নিয়ে সামনের জীবনটা আমাদের পরিচালনা করতে হবে। কথা ঠিক না বেঠিক? সর্বোপরি যে সমস্ত ছাত্র ভাইরা এই স্বাধীনতার জন্য শাহাদত বরণ করেছেন এবং আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত শাহাদতগুলিকে কবুল করুন এবং আহত ভাই যারা রয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শিফায়ে কুল্লিয়া নসিব করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন সাধারণ সম্পাদক জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম কাসেমী সাহেব। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম কাসেমী সাহেব। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলার ভরপুর উপজেলা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলার নতুন সূর্য উদয়নে দ্বিতীয় বিজয় দিবস অর্জনের জন্য যারা রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনার জন্য যে দোয়ার অনুষ্ঠান, অত্র অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি এবং মঞ্চে উপস্থিত ভুয়াপুর অঞ্চলের উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও ছাত্র ভাইয়েরা, স্বাধীনতা, প্রতিটি স্বাধীনতার পিছনেই রক্ত রয়েছে, প্রতিটি স্বাধীনতার পিছনেই কুরবানি, ত্যাগ, মুজাহাদা রয়েছে। যে 1700 শতকে যখন ইংরেজ বেনিয়ারা এই দেশে আসে, তাদেরকে তাড়ানোর জন্য, তাদের থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য সর্বপ্রথম যিনি কাজের ভিত রেখেছিলেন তিনি হলেন মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। ওনারই কাজের পন্থা অনুযায়ী উনি যেইভাবে কাজকে রেখে গিয়েছিলেন সেইভাবে কাজকে আরো এগিয়ে নেওয়ার দায়িত্ব ওনারই সন্তান নিয়েছিলেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস ঘোষণা দিয়েছিলেন ভারতবর্ষ এখন থেকে দারুল হরব অর্থাৎ শত্রু কবলিত দেশ। এই ভারতবর্ষকে ইংরেজ লাল বেনিয়াদের মুক্ত করা প্রতিটি ভারতীয়দের জন্য ফরজ। এই ঘোষণার পরে পুরা ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়ানোর জন্য আন্দোলন শুরু হইল। রক্ত, ঘাম, শ্রম সবকিছু বিলাতে বিলাতে সেই 1800 থেকে শুরু হয়ে 1806 ফতোয়া দেওয়ার পরে 1947 থেকে সালে এই দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হইল। এই লম্বা প্রায় 200 বছর ইংরেজদের পতন হইল। উলামায়ে কেরামের, সর্বস্তরের মুসলিম জনতা, হিন্দু জনতার জীবন, রক্ত, ঘামে, শ্রমে এই ভারত উপমহাদেশ আজাদ হইল। তবে তারা যাওয়ার পরে একটা দুষ্ট কাজ গড়ে গিয়েছে, সেটা হলো ভারতবর্ষকে দুই ভাগ করে গিয়েছে, ভারত এবং পাকিস্তান। মুসলিম অধ্যুষিত এলাকাকে তারা পাকিস্তান বানিয়েছে, যে এটা মুসলমানরা থাকবে। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে তারা হিন্দুস্তান বা ভারত বানিয়েছে। এইভাবে রাষ্ট্র দুই ভাগ হলো। ঠিক দুই ভাগ হওয়ার পরে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এখন আমাদের প্রতি বৈষম্য শুরু হইল। আবার
হ্যাঁ, আমরা পূর্ব পাকিস্তান আলাদা বৈষম্যের শিকার হইলাম। তখন আবার এক পর্যায়ে আন্দোলন শুরু হইল যে পূর্ব পাকিস্তানের সেনাদেরকে সামনে দেওয়া হয়, তাদের বেতন কম হয়। হ্যাঁ, সার্বিকভাবে যত বৈষম্যের রাস্তা আছে সব বৈষম্যের মুসিবত আমাদের এই পূর্ব পাকিস্তানের উপরে দেওয়া হইল। তখন সারা দেশের মানুষ গর্জে উঠলো এই বৈষম্যের বিরুদ্ধে। এই এক পর্যায়ে এই ভারত উপমহাদেশ থেকে যখন পাকিস্তান থেকে 47 থেকে আবার 71 বাংলাদেশ স্বাধীন হইল, সেখানেও আলেম ওলামা, সর্বসাধারণ, সর্বজনতা, এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের শাহাদতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হইল। বাংলাদেশ স্বাধীনতার পরে যত রাষ্ট্রপ্রধান, যত দল এদের শাসন করেছে, এই 2024-এর আগস্ট পর্যন্ত সকলকে আমরা লুটপাটে ক্ষেত্রে সকলকে অগ্রগামী দেখেছি, ঠিক কিনা বলেন? এই জন্য এই 2024-এর 5ই আগস্টে যে স্বাধীনতা এসেছে, আমাদের ছাত্র জনতাকে অত্যন্ত সজাগ থাকতে হবে যে আর কোন স্বৈর শাসককে এই বাংলার জমিনে শাসন করতে দেওয়া হবে না। বাংলার কোন অঞ্চলে রোড, ডাক, বাসে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোন এলাকায় কোন মানুষ যেন কোন বৈষম্যের শিকার না হয়। আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। যেই ক্ষমতায় আসবে, এই সরকারকে ক্ষমতা থেকে নামানো হয়েছে এই জন্য না, আরেক স্বৈর শাসককে বসানোর জন্য নয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন স্বৈরাচার, কোন দুর্নীতিবাজ, কোন ডাকাত যেন বাংলার ক্ষমতায় আসতে না পারে। আমাদেরকে এরকম ব্যাপকভাবে প্রতিটি গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, মহল্লায় মহল্লায় পাহারা দিতে হবে। কোন স্বৈর শাসক, কোন চাঁদাবাজ, কোন ডাকাতকে বাংলার জমিনে আশ্রয় দেওয়া যাবে না। এরকম সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কাজ করি, কওমি মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, আলিয়া মাদ্রাসার ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্র হোক, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদেরকে এরকম সিদ্ধান্ত নিয়ে সমাজের দায়িত্ব নিতে হবে যে এই দেশ আমার, এই দেশে আমার দাদার কবর, বাবার কবর, এই দেশের ঘাম জড়িয়েছেন, রক্ত দিয়েছেন আমাদের বাপ দাদারা। সুতরাং আমরা এই দেশকে খেলায় খেলায় আর ছেড়ে দিতে পারি না। এই দেশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখন যাদেরকে ধরা পড়তে আমরা দেখতেছি, এক একজনে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে এই দেশ থেকে পাচার করেছে। ইসলামের বিধান হলো যে 10 দিরহাম চুরি করলে তার হাত কাটা হয়, ঠিক কিনা? এখানে ওলামায়ে কেরাম আছে। 10 দিরহাম হিসাবে বর্তমান বাংলাদেশে 6-7 হাজার টাকা, আরো কমও হইতে পারে। তাহলে এখন হিসাব মিলান, যদি 10 দিরহাম চুরি করলে হাত কাটার বিধান ইসলামে হয়, তাহলে যারা চুরি করে ভেগেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কত টুকরা করতে হবে, হিসাব আছে। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। কাউকে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সম্পদ নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে। আমরা আজকের যে অনুষ্ঠান, ছাত্র জমিয়তকে অত্যন্ত সাধুবাদ জানাই, ভবাপুর উপজেলাকে, যে তারা অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছে। এখানে যারা আমাদের সারা দেশে যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া হবে, আমরা দোয়া শেষ করে যাব। এবং যারা অসুস্থ আছে, আমরা এখনো দেখতেছি যে হসপিটালে এখনো অনেকেই মৃত্যুর শয্যা এবং এমনও পর্যায়ে আছে যে যারা গতকালকেও মনে হয় 2 জনের জানাজা পড়া হলো, এখনো অনেকে মারা যাইতেছে। তো আমরা এই জন্য আমাদের আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আমরা বিশেষভাবে মন থেকে দোয়া করব, আল্লাহ তাআলা এই অসুস্থদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন এবং যারা ইন্তেকাল করেছে তাদেরকে যেন শাহাদাতের মাকাম দান করেন। সার্বিকভাবে আমাদের দেশের জন্য যেন কল্যাণ ও খায়ের দান করেন। এই দোয়ার আয়োজন করার জন্য আমি ছাত্র জমিয়ত ভবাপুর উপজেলাকে অত্যন্ত সাধুবাদ জানাই। পাশাপাশি আমি সর্বশেষ একটা আবদার জানাবো যে আমাদের এই ভবাপুর উপজেলায় যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সেক্রেটারি হিসেবে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি এই ভবাপুর, এবং আহ্বান করে যাচ্ছি যে ভবাপুর উপজেলায় আমাদের ওরকম কোনো কমিটি আমরা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের দল হিসাবে সবাই আমাদেরকে মহব্বত করে, সবাই সাধুবাদ জানায়। কিন্তু আপনারা জানেন যে সংগঠনের যে ভিত, সংগঠন যে মজবুতি হওয়া দরকার, সংগঠনের মজবুতি এবং সংগঠনের ভিত্তি না থাকলে এর কোনো মূল্য নাই। এই জন্য আমি আপনাদের এখানে যারা আছেন প্রথম সারিতে, আরো অনেকে হয়তো আসতে পারেন নাই ব্যস্ততার কারণে, আমি সবাইকে জানাবো আসুন,
আমাদের এই আকাবির দেওবন্দের প্ল্যাটফর্ম, উলামায়ে দেওবন্দের প্ল্যাটফর্ম জমিয়ত উলামায়ে ইসলামে আমরা অংশগ্রহণ করি, যোগদান করি এবং এর কাজকে সারা জেলায়, বিশেষভাবে আমরা যারা ভরপুরে আছি, আমরা আমাদের এই উপজেলায় ব্যাপকভাবে কাজকে আগায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি হযরতকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন হযরতের প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে খুবই স্বল্প সময় আলোচনা করছেন আলহাজ মোহাম্মদ রবিউল হাসান রতন, অ্যাডভোকেট, জজকোর্ট, টাঙ্গাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আলেম ওলামাগণ এবং নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে ছোট ভাইয়েরা, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সময় নিব না, আমি কোনো কথা বলতেও চাই না, কথা আপনারা বলবেন, আমি শুনবো। শুধু আমি এইটুকু বলতে চাই, আমি একজন লয়ার, আমি অ্যাডভোকেট বাসমিতির বারবার নির্বাচিত নেতা, আমি থানা বিএনপির নেতা, আমি জেলা বিএনপির নেতা। আমাদের উপর কি এই স্বৈরাচারী শেখ হাসিনা কি পরিমাণ স্টিম লড়া হয়েছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমি বিচারাঙ্গনে দেখেছি ওই হাসিনা যে কথা লিখে দিয়েছে সেটাই হয়েছে জাজমেন্ট। এখানে আইনের কোনো শাসন ছিল না, আইনের শাসন বলতে কোনো কিছু ছিল না, মানুষের ন্যায্য অধিকার ছিল না। আর আলেম ওলামাদের যে অত্যাচার করা হয়েছে, যেভাবে আইনের রাখা হয়েছে, তাদেরকে যেরকম মামলা হামলা দেওয়া হয়েছে, কোনো ফ্যাসিস্ট সরকার এটা কোনদিন এটা করতে পারে নাই এবং সাহসও দেখাইতে পারে নাই। সেই স্বৈরাচারী শেখ হাসিনা দৃষ্টান্ত হয়ে রইল, কুলাঙ্গার হাসিনার যে কাজ করে গেছে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমার উদ্যোগ আহ্বান, এই শেখ হাসিনা যেন আর কোনোদিনই বাংলাদেশের মাটিতে যেন আসতে না পারে এবং কোন প্রকার রাজনীতি যাতে করতে না পারে, সেদিকে আমরা সকলে সোচ্চার থাকবো। ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলামের বিধি মোতাবেক চলুক এবং দেশে শান্তি ফিরে আসুক, এই আশা প্রত্যাশা করে সকলকে সালাম দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব রবিউল ইসলাম সাহেব অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানের কাজ আজ এ পর্যন্তই। এখন দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে যারা দুনিয়া ত্যাগ করে নিহত হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের জন্য দ্রুত আল্লাহ তাআলা শেফা দান করেন। এই কামনা করে আজকের এই দোয়ার আয়োজন। আমরা সকলেই মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, তাই আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আর ঘোরাফেরা না করে দোয়ার মাহফিলে চলে আসে। আমাদের এখনই দোয়া শুরু হবে। এই পর্যায়ে দোয়া করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবক আলহাজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আসলে
সব অর্জন এটা আল্লাহ তাআলার দান। দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত কল্যাণ অর্জন হয়েছে এটা আল্লাহ তাআলার দান। আমরা একটা দীর্ঘ কঠিন সময় পার করেছি। এই কঠিন সময় পার করার পর আজকে আমাদের কল্যাণ অর্জন হয়েছে, আমরা সফল হয়েছি। এই সফলতার পিছনে যারা জান দিয়েছে সকলকে সেই তৌফিক দান করুক। যেহেতু পরিশেষে সকলের শেষে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, তা আমি তাকেই সংক্ষিপ্ত আকারে দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ছাত্র জমিয়ত বাংলাদেশ ভবপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও হজরতের সুস্থতা কামনায় আমরা মোনাজাত করব। নামাজের সময় হয়ে গেছে। সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তেগফার দরুদ শরীফ পড়ি, এরপরে তাদের জন্য দোয়া হবে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب العالمين বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আজকের দোয়া মাহফিল। আমরা কোরআনে কারীম থেকে কিছু আয়াত তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ মেহেরবানি করে সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দাও। আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর জমিনে নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আল্লাহ সকল রহমত বর্গ সব বকশিশ করে দাও। আমরা যারা হাত তুলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত যারা শাহাদত বরণ করেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের শাহাদাতকে তুমি কবুল করো। এখনো পর্যন্ত অনেকে হাসপাতালে আছে, বিছানায় আছে, অসুস্থ অবস্থায় বেডে কাতরাচ্ছে। আল্লাহ সকলকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। সকলকে শিফায়ে কামিলা আজেলা দায়মা নসিব করে দাও। আল্লাহ এদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ বাংলাদেশের মানুষের উপরে শান্তি রহমত বর্ষণ করে দাও। আল্লাহ সকল প্রকার আল্লাহ অরাজকতার হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। সকল প্রকার বৈষম্যের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ লাল সবুজের পতাকার এই বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, আমরা সকল মুসলমান সকল মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার কুদরতি ভাবে সেজদা করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সিডার, ভূমিকম্পের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আমাদের দেশের মানুষকে হেফাজত করো। আগামী দিনে আল্লাহ যারা দায়িত্ব পালন করবে আল্লাহ তাদেরকে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করার মতো সুযোগ এবং তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজতের ব্যবস্থা করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।